হেরিলাম ভুবন ভুলন রূপ, ওই রূপে প্রাণ মোর করছে টলমল। যাবো না যাবো না, আপনি এখানে বসে বসে কি ভাবছেন? আপনাকে যে হরিণ শিকারে যেতে হবে। কেন বেগম সাহেবা, আমাকে হরিণ শিকারে যেতে হবে কেন? আমার যে হরিণের মাংস খেতে ইচ্ছে করছে, যাবো না। হরিণের মাংস হ্যাঁ, খেতে ইচ্ছে যাবো না। করছে? আমার বেগমের হরিণের মাংস খেতে ইচ্ছে করছে, আমি হরিণ শিকারে যাব না? সেটা কি হয়? আমি আমি আগামীকাল হরিণ শিকারে যাব, বন উপবন যেখানে খুঁজে পাবো একটা হরিণ, আমি আমার বেগমের জন্য হরিণ শিকার করে নিয়ে আসবো। চলো বেগম, এখন হ্যাঁ, আমরা চলুন, যাবো না, অন্তঃপুরে তাই চলুন। গমন করি। ওজিরে আজম, আদেশ করুন জাহাপনা। কেমন আছে আমার নিরাজপুরের প্রজাগণ? ওজিরে আজম, আমার বেগম সাহেবার হরিণের মাংস খেতে ইচ্ছে করছে, তাই আমি আগামী কল্ল হরিণ শিকারে যাত্রা করব। আপনি আগামীকাল আমার হরিণ শিকারের ব্যবস্থা করবেন, আমাকে শিকারীর বেশে সাজিয়ে দেবেন, আর আমার ঘোড়াশালার সর্বোচ্চ তেজি ঘোড়া, ওই সাদা রঙের উড়িয়াবাজ ঘোড়া আপনি সাজিয়ে দেবেন। উজিরে আজম, আদেশ করুন জাহাপনা। আপনার আদেশ আমার শিরোধার্য। উজিরে আজম, তাহলে চলুন আমরা অন্তঃপুরে গমন করি, আগামীকালই আমি হরিণ শিকারে যাত্রা করব। আর তাই চলুন জাহাপনা, তাই চলুন। কোথায় পালাল হরিণ? আমি আমি তো এই মাত্র দেখতে পেলাম এক পাল হরিণ, কিন্তু কোথায় কোথায় পালালো? ওইদিকে না না, এদিকেও তো দেখছি না। এদিকে হ্যাঁ হ্যাঁ, ওই তো দেখতে পাচ্ছি এক পাল হরিণ। আমি ওখান থেকে একটা হরিণ শিকার করব। ও কিসে শব্দ? তোমরা কারা? আমরা 200 টাকা। 200 কি চাও আমার কাছে? হ্যালো তুমি
তোর কাছে যা কিছু আছে সব খুলে দে। তোমার কাছে যা কিছু আছে সবকিছু আমাকে দিয়ে দাও। না 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 তোমরা আমাকে যেতে দাও, আমি শিকারে এসেছি, আমার কাছে ধন না না না, তোমার কাছে যা কিছু আছে আমাদেরকে দিয়ে দাও। না 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 আমাকে তোমরা যেতে দাও। না তাহলে কিন্তু তরবারির আঘাতে থেকে তোমাকে দুর্ঘটিত করে ফেলবো। বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। সারা বন জঙ্গল মে ঘুরিলাম, কোথাও মানবের কোলাহল নেই। অসময় মানবের কোলাহল আমি তো কিছুই বুঝতে नहीं পারতা হে। अदर में क्या हुआ আমি একটু দেখে লো। আমি আসিয়া পড়িয়াছি। একই মানিক করে যাও, বল তোহার কি হয়ে আছে? আমাকে ডাকাত আক্রমণ করেছে। ডাকাত আক্রমণ করিয়াছে আমার জঙ্গল মে আসিয়া আমার প্রভুকে হরণ করে গাও। আমি তোকে জীবিত রাখি গা, আমি তোর মাথা দিয়ে ফুটবল খেলাই গা। ওরে দর্শক, তোর যদি প্রাণের মায়া থাকে এদার মে থেকে চলে যা। যাবে না। সামান্য দস্যুর এত বড় হিম্মত, রাজার সাথে যুদ্ধ করতে চায়। আমি তো তোর জবান ছিঁড়ে এবার এখান থেকে চলে যা। চলে যাবো না, 200 টাকা কোনোদিন চলে যায় না। 200 আমার মাথা মটকা গরম नहीं करेगा, আমার মাথা গরম মটকা গরম হয়ে যায়গা। আমি তোহাকে এদার মে জীবন্ত কবর দিয়ে দেগা। তাহলে আয় দেখি আমি দেখে নেব তোর বাহুতে कितना शक्ति हो गया। ऐसा तबे स्वर्ग का बच्चा আমি দেখে লইব। তোর আর কিছু ভয় নেই হোগা, এদার মে অপেক্ষা কর। বনরাজ, এই বন মাঝে আমাকে তুমি বিপদ থেকে রক্ষা করলে, আমার জীবন বাঁচালে বনরাজ। আচ্ছা, আমি তোমাকে জীবন বাঁচিয়েছি, তুমি আমার রেজা আছো। আমি তোমাকে একটা পোড়াও করে লে রেজা, পোড়াও করে লে। না না বনরাজ না, তোমার স্থান নিচে নয় বনরাজ। তুমি আমাকে নতুন জীবন দিয়েছো, বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করেছো, তাই তোমার স্থান এই বাদশা আলী আকবরের কলিজায়। এসো বনরাজ। বনরাজ, আরে যাও, তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। কিন্তু আমি এসেছি হরিণ শিকারে, আমার কাছে ধন রত্ন মণিমুক্তা কিছু নেই। আমি তোমাকে কি দিয়ে পুরস্কৃত করব? আমি ভাবছি আমি তোমাকে কি দিয়ে পুরস্কৃত করব। পেয়েছি পেয়েছি বনরাজ। বনরাজ বন্ধু আমার, আজ থেকে তুমি আমার বন্ধু। তুমি আমাকে জীবন দিয়েছো, তুমি আমাকে ডাকাতের হাত থেকে রক্ষা করেছো, তাই তোমাকে দেবার মতো আমার কিছু নেই। আমার পরনের এই জরির জামা আর ওই বাহিরে বেঁধে রাখা উড়িয়াবাজ ঘোড়া আমি তোমাকে পুরস্কার দিয়ে গেলাম বন্ধু। তুমি আমার এই সামান্য পুরস্কার গ্রহণ করো বন্ধু। না না রে যাও, আমি জঙ্গলি রাজ আছি। এই জঙ্গল মে বহুত আদমিরকে আমি বালাই করে থাকি, বালাই কে বদলা আমি नहीं ले गए।
আমি তোমাকে বন্ধু হিসাবে আমার কলিজায় স্থান দিয়েছি বনরাজ, তাই আমার এই পুরস্কার যদি তুমি গ্রহণ না করো বন্ধু, তাহলে যে আমি চিরকাল অকৃতজ্ঞই থেকে যাব বন্ধু। তুমি আমার এই সামান্য পুরস্কার সাদরে গ্রহণ করো বন্ধু। ঠিক আছে রে যাও, তুই যখন আমাকে দান করে গাও, আমি তোর দান বহু যত্ন রেখে দে গারে রে যাও। তার পূর্বে আমি তোকে আরেকটা প্রণাম দেব রে যাও, আরেকটি প্রণাম দেব। বন্ধু রে যাও, তাহলে নাও আমার এই ক্ষুদ্র পুরস্কার। ঠিক আছে রে যা, তুই যখন আমাকে দান করিলি, আমি তোর দান বহু যত্ন রেখে দেব রে যা, বহু যত্ন রেখে দেব। বনরাজ, চলো এবার আমার আড্ডা চলো। হ্যাঁ হ্যাঁ বনরাজ, এই বনরাজ মাঝে আমি মহা বিপদে পতিত হয়েছিলাম, তুমি আমাকে উদ্ধার করেছো, তাই আমি নিরাজপুরের বাদশাহ আলী একাব্বর তোমাকে অভয় দিয়ে যাচ্ছি। তোমার যখন প্রয়োজন হবে তুমি আমার দরবারে যাবে, আমার দরবার তোমার জন্য চিরদিন খোলা থাকবে। আর এই উড়িয়াবাজ ঘোড়ায় চড়ে তুমি এই বন থেকে ওই বন ছুটে চলবে, যেখানে দেখবে মানবের বিপদ সেই বিপদে তুমি ছুটে যাবে, রক্ষা করবে মানবকে। চলো বন্ধু, তোমার আদেশ আমার শিরোধার্য রে যাও। চলো এবার আমার আড্ডা চলো। খাওয়া দাওয়া সেরে তারপর যাব, তা না হলে যে আমাদের সারাদিন অনাহারেই থাকতে হবে। তবে তাই হবে, তবে চলুন এখন আমরা